আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল বেগুনির রেসিপি। ইফতারিতে আমরা কম বেশি সবাই বেগুনি খেয়ে থাকি। তাই আমি আজ তৈরি করে দেখাবো বেগুনির রেসিপি। তাহলে চলুন তৈরি করে নেই। বেগুনি তৈরি করার জন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলো ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে দলা পাকানো থাকবে না, বেসনটা হবে ঝরঝরে। এইভাবে বেসন চেলে নিলে বেগুনিগুলো খুব সুন্দর হবে। চেলে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সব উপকরণগুলো একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। আর মরিচের গুঁড়াটা ব্যবহার করার ফলে বেগুনির কালারটা খুব সুন্দর হবে এবং বেগুনির জন্য পারফেক্ট একটি বেসনের গোলা তৈরি করে নেব। আর পানিটা একবারে দেওয়া যাবে না, এতে করে বেসনের গোলাটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে বেসনের ব্যাটার খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটে নেওয়া হয়ে গেলে হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এতে করে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে বেসনের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে বেগুনি তৈরি করার জন্য একটি বেগুন আমি পাতলা করে কেটে নিয়েছি। আর বেগুনের স্লাইস একবারে পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না। কেটে রাখা বেগুনের ভেতর 1 কাপ পানি দিয়ে দিলাম এবং 1 চা চামচের মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখব। এতে করে বেগুনগুলো কালো হয়ে যাবে না। বেগুনগুলো লবণ পানিতে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি চালনিতে তুলে রাখব। এতে করে বেগুনের এক্সট্রা পানি বের হয়ে যাবে। বেগুনিগুলো ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর বেগুনিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা গরম হয়ে আসলে একটি বেগুনের স্লাইস নিয়ে বেসনের ব্যাটারের ভেতর উল্টে পাল্টে বেসন দিয়ে কোট করে তেলের ভিতর দিয়ে দিতে হবে। একইভাবে বেগুনিগুলো একে একে তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর বেগুনিগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটি কালার আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখুন সুন্দর একটি কালার এসে গেছে। এই পর্যায়ে আমি বেগুনিগুলো তুলে রাখব। দেখতে দেখতে তৈরি করে নিলাম ইফতারির জন্য মজাদার এবং মচমচে বেগুনি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম ইফতারির জন্য মজাদার এবং মচমচে বেগুনি। আপনারা চাইলেও তৈরি করে খেতে পারেন স্বাস্থ্যকর উপায়ে মজাদার বেগুনি রেসিপি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।